এই মুহূর্তে বড় খবর, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সুরক্ষা বাহিনীর গাড়ি কমাতে বলা হয়েছে বহরমপুর থানা থেকে। মুর্শিদাবাদের বহরমপুরের পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে স্কুলের বুথে ভোট দেখতে এসেছিলেন অধীর রঞ্জন চৌধুরী। সেই মুহূর্তে বহরমপুরের পুলিশ প্রশাসনের তরফ থেকে ডিএসপিডি এনটি সুশান্ত রাজবংশী অধীর রঞ্জন চৌধুরীকে জানান তার কাছ থেকে তার সুরক্ষা বাহিনীর গাড়ি কমাতে। দুটি গাড়ির বেশি তারা অনুমতি দিচ্ছে না। পাশাপাশি যে সকল সাংবাদিকরা তার পিছনে গাড়ি নিয়ে ঘুরছে সমস্ত সাংবাদিকদের খবর করতে বাধা দিচ্ছেন এবং সেসব গাড়িকে যেতে দেবে না বলেই মনস্থির করেছেন। ঠিক আছে, এই জায়গাটাই চোখ পয়েন্ট হয়ে গেছে, ঠিক আছে। সেখানে যে যাবে তৃণমূলের পতাকা মাথায় ঠেকিয়ে তারপর একবার দেখে আসুন। এরকম করে কি বুথ সাজানোর জায়গায় যাই না, আর ওখান দিয়ে মানুষ যেতে পারছে। গোটা জায়গাটা তৃণমূলের সব কর্মীরা তাদের ওয়ার্কাররা ঘিরে রেখেছে। আপনি গেলে আপনি বুঝতে পারবেন, আপনাকেও তৃণমূলের পতাকা মাথায় ঠেকিয়ে ঠিক আপনাকে দেখে নিন। অনেকক্ষণ থেকে বলছি ডিসপার্সাল, কিন্তু আমরা ডিটেইন করছিলাম। আপনি না, আমাকে ডিটেইন করছেন না, আপনি ডিসপার্সাল অনেকক্ষণ সেটা আমরা দেখে নিচ্ছি। মানে আপনি ডিসপার্সাল আপনি যেতে পারেন, আপনাকে আমাদের আটকানোর কোনো ইন্টেনশন নেই। আমাকে আটকাবেন, আমি বলিনি আপনি আমাকে, সেটাই বলছেন। আমি বলিনি আপনি আপনি যেটা আমার সঙ্গে আছে আমি ওদেরকে ছেড়ে যেতে পারি। আমি তা বলছি না, যেটা এটা ইলেকশন কমিশন যে গাড়িগুলো পারমিশন দিয়েছে সেই গাড়িগুলো যাবে, ঠিক আছে। একটা স্পট গাড়ি ওটার সাথে যাবে, আর ওনার সঙ্গে সিকিউরিটি যেটা আছে গাড়ি যাবে, তো একটা গাড়ি যাবে। তো বলছি তো যাবে না, বলছি না। দেখুন, আমার কোনো গাড়ি, আমার একটা গাড়িতে যথেষ্ট, বাকি সিকিউরিটি ব্যাপারটা সিকিউরিটি। হ্যাঁ, আমাদের গাড়ির সঙ্গে কি গাড়ি না, ব্যাপার যে আমার যাই গাড়ি আছে এটা কেন্দ্রীয় সরকারের সিকিউরিটি দেওয়া গাড়ি। এক রাজ্য একটা তার মধ্যে গাড়ি দেয়, আরেকটা গাড়ি আমি নিজে ব্যবস্থা করে চালাই। তারা সিকিউরিটি ব্যাপারে এটা আমার সঙ্গে দুটো কার চলবে। আমার যে ক্যাভালকেড, আমার যে গাড়ি, তার সঙ্গে সামনে একটা কার থাকবে, পিছনে একটা কার থাকবে। এটা আমার সিকিউরিটি কনসার্নের প্রশ্নে, ঠিক আছে। আমি সেইভাবেই চলতে হয়ে গেছে, কারণ আমি বিভিন্ন বুথে ঘুরছি। আমি বিভিন্ন বুথে ঘোরার জন্য যেগুলো ছাপ্পা টাপ্পা বা নকলি ভোট দেওয়ার ইচ্ছা টিচ্ছা ছিল, সেখানে কিছুটা বাধা পাচ্ছে, ফলে নানারকম ভাবে তাদের কমপ্লেন আসছে। দ্বিতীয় কথা, আমার সঙ্গে মিডিয়ার লোক, অর্থাৎ সংবাদ জগতের লোকরা, সংবাদ মাধ্যমের লোকরা তারা ঘুরছে, সেটা তো আমার কোনো কিছু করার নাই। আমি তো আপনাদেরকে বলছি না যে আপনারা আমার সঙ্গে ঘুরুন। এখানটা অন্য প্রার্থীদের সঙ্গে আমরা শুনছি 30টা 40টা করে গাড়ি থাকছে, সেখানে হঠাৎ আমার গাড়িটা তো নজর পড়লো কেন আমার জানা নাই। তবে নিশ্চয়ই আমার গাড়িটা অন্য গাড়ি থেকে দাম কম হলো, দেখতে ভালো, তাই হয়তো নজর পড়েছে। আমার তাদের করে আপত্তি নাই। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পাই বলে তারা দিয়েছে। এবং আরো বড় কথা, সেখানে পশ্চিমবঙ্গের পুলিশ একটা গাড়ি দিয়েছে নিজে থেকে, আর আমার একটা গাড়ির সাথে পারমিশন বরাবরই আছে। তো পশ্চিমবঙ্গের, আমি বলছি নির্বাচনের দিন যদি এভাবে গাড়ি কমিয়ে দেওয়া হয় তাহলে তো আপনার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তো হবেই, আমার নিরাপত্তা নিতে এখানকার পুলিশ চিন্তিত নয়। আমরা নির্বাচন কমিশনের ভরসায় ভোট করছি, এখানকার পুলিশের ভরসায় তো নয়। এখানকার পুলিশের ভরসায় ভোট করে তৃণমূলের নেতারা, আমরা ভোট করি কেন্দ্রীয় নির্বাচনের ভরসায়। তবুও বলবো, এখানে যিনি এসপি সাহেব আছেন তাকে বললে অন্তত ফোনটা ধরছেন, রেসপন্সটা করছেন, এটুকু বলতে পারি। কিন্তু বাকি এখানকার যে নিচের স্তরের পুলিশ, তা তো জানেনই আপনারা, তৃণমূল পার্টির দলদাস হয়ে তাদেরকে চলতে হয়, বাঁচতে হয়। তার জন্য বিভিন্ন জায়গায় তার কারণ একটা অধীর রঞ্জন চৌধুরী প্রশাসনের রোষে, মানে অধীর রঞ্জন চৌধুরীর দিদির রোষে আসা মানে যে প্রশাসনের রোষে পড়বেই। যখন দিদি কাউকে টার্গেট করে তখন প্রশাসন তাকেই টার্গেট করে। তবে এখন আমাকে ঠেকানো যাবে না, আমি চলতে থাকবোই। হুগলি থেকে প্রীতম সাধুকার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।